আন্দোলন আমরা করেছি, নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে। সে গণতন্ত্রের কথা বলেছে, আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে সভাপতি এবং প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। আমরা এই আমাদের আছে এবং এটা বারবার বলবো যে বাংলাদেশের যে 2024-এর গণ অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, তাকে গতকাল রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত হানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। বেগম খালেদা জিয়ার 90-এর আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল এবং সর্বশেষ বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন বজায় রেখে এদের থেকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে। বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে, তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে। এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয়, আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন, এই বাংলাদেশের মানুষ কখনো জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা 2024 সালের অগাস্টের পূর্ব থেকেই আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন